কৃষি বার্তায় এর আগের বিভিন্ন পর্বে দেশি কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আবারও দেশি কোর্স অর্থাৎ ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলার্স এই কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে এই কোর্সটি না থাকলে কিন্তু নতুন ভাবে একদিকে যেমন সারের দোকান করা যাচ্ছে না, তেমনি অন্যদিকে পুরনো সারের দোকানের লাইসেন্স কিন্তু রিনিউয়াল করাও সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু অত্য প্রয়োজনীয় একটি কোর্স হলো এই দেশি কোর্স, যেটি কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র, এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার সহ বিভিন্ন জায়গায় করানো হয়, কিন্তু ব্লক লেভেলে অবশ্যই আবেদনপত্র জমা দিতে হয়। আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে। আমরা এসে দেখলাম প্রায় 40 জন কিন্তু এই বছর এই 2025-26 বর্ষের কিন্তু এই ব্যাচে রয়েছে। এবং এখানে এসে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একজনকে, যিনি কিন্তু মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, তারপরে কৃষির প্রতি আগ্রহে করতে এসেছেন এই দেশি কোর্স। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাই নতুন প্রজন্ম আর কৃষির দিকে ঘুরে তাকাচ্ছে না, সেই সময়ে দাঁড়িয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে কেন এই দেশি কোর্স করতে আসা বা কৃষির প্রতি আগ্রহ কোন দিকে, সেটা আমরা তার মুখ থেকেই শুনে নেব। যে নমস্কার, যেটা আমরা জানতে পারলাম যে মাস্টার্স ডিগ্রি করে আপনি কৃষির প্রতি আগ্রহ দেখাচ্ছেন বা এই কোর্সটা করতে এসেছেন, তার কারণ কি? নমস্কার সবাইকে। কৃষি বার্তার সমস্ত দর্শককে আমার প্রণাম। আমি মাস্টার ডিগ্রিটা করেছি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টেই। আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাস্টার ডিগ্রি করেছি এবং আমার গ্র্যাজুয়েশনও হয়েছিল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে। সেটা ছিল আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমি করেছিলাম। কিন্তু স্টেট ইউনিভার্সিটি যেহেতু আইসিআর অ্যাফিলিয়েটেড নয়, তাই জন্য আমার এই কোর্সের পরে আমি যখন পরবর্তীকালে লাইসেন্স ইস্যু করাতে গিয়েছিলাম, তখন আমি মানে অ্যাপ্লাইড হইনি। তো তাই জন্য আমাকে এই দেশি কোর্সটা আবার করতে হচ্ছে। তা আমি এই কোর্সটাতে এসে আমি ভীষণ খুশি। মানে আমি মাস্টার ডিগ্রি অব্দি পড়াশোনা করেছি যতটা, তো সেখানে যেগুলোকে আমি শিখেছি সেগুলোকে আমার আরেকবার রিভাইজ হচ্ছে এবং এখানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো স্যারেরা খুব সুন্দরভাবে নেন। বা আমরা মাস্টার ডিগ্রি এবং আমি গ্র্যাজুয়েশন টোটাল ৫ বছরে যতটা পড়াশোনা করেছি, সেটা এখানে খুব সামারি ভাবে, খুব যেগুলো আমাদের একদম নিত্য প্রয়োজনীয় দিনে প্রয়োজন, সেগুলোকে আমাকে সামারি করা হচ্ছে। সেটা আমার জন্য ভীষণ রকম হেল্পফুল হচ্ছে। এটাই। আচ্ছা, তো মাস্টার্স ডিগ্রি করার পর মানে কৃষির প্রতি আগ্রহ কেন? নতুন কি কৃষি নিয়ে কি ভাবনা আছে? অ্যাকচুয়ালি মানে কৃষির প্রতি আগ্রহটা আমার মাস্টার ডিগ্রি করার পর না। আমি তো মাস্টার ডিগ্রিটা এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট নিয়েই করেছি। মানে অ্যাকচুয়ালি আমি সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্স থেকে যখন আমি এইচএস দিই, তারপরে আমার বয়সী আমার সমস্ত বন্ধুরা যেরকমভাবে মানে কেউ অনার্স পড়তে গিয়েছে বা কেউ ইঞ্জিনিয়ারিং এর দিকে বেশি গেছে, কেউ মেডিকেলে গিয়েছে। বাট কিন্তু আমার সবসময় ছিল যে আমার একটু অন্যরকম কিছু করব। তা সেখানে আমার কৃষি বা এগ্রিকালচারটাতে আমার বেশ ইন্টারেস্ট। এখন যেহেতু আমি একজন গ্রামে বসবাস করি এবং আমার আশপাশে অনেক মানুষজন চাষ করে। তাদেরকে দেখেই আমি বড় হয়েছি এবং আমার পরিবারও একজন চাষী পরিবার। তা সেখান থেকে হয়তো বাই ডিফল্ট আমার কৃষির প্রতি আগ্রহ জন্মায় এবং আমি এগ্রিকালচার সায়েন্সটাকেই আমি পড়তে শুরু করি এবং সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং তারপরে আমি এগ্রিকালচারকেই প্রফেশন হিসাবেও বেছে নিয়েছিলাম। আমি ২ বছর চাকরিও করেছি আফটার মাস্টার ডিগ্রি। সেটা এফপিওর অ্যাজ এ সিইও হিসাবে ২ জায়গাতে, বর্ধমান এবং আলিপুরদুয়ারে। এবং তারপর এখন কিছু এন্টারপ্রেনারশিপ করতে চাই। আমিও একটা এনজিওর সাথে যুক্ত, সেখানকার কো-ফাউন্ডিং মেম্বার। এবং আমরা মানে চাষীদেরকে নিয়ে কিছু একটা সাস্টেনেবল এগ্রিকালচারের মানে করতে চাই বলে, এবং একটা অন্যরকম অল্টারনেটিভ এগ্রিকালচারকে আমি প্রমোট করতে চাই। আমি এটাকে ভীষণ রকম, যেহেতু আমার প্যাশন, তো তাই জন্যই আমি আমার কোর্সটা করে রাখছি, যাতে নিজের নামে লাইসেন্সটা ইস্যু করে রাখছি, যেখানে আমি হয়তো চাষীদেরকে পরবর্তীকালে আমার লাইসেন্সের থ্রুতে খুব যতটা পারবো আমি সাহায্য করার চেষ্টা করব। অনেকজনই কিন্তু এই কোর্সটি এখানে করছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কেন এই কোর্সটি করতে এসেছেন এবং এর ফলাফল ঠিক কি। আচ্ছা, আমরা তো এসে দেখলাম আপনারা অনেকেই কোর্সটা করতে এসেছেন। নিজে কি সারের দোকান করবেন নাকি সারের দোকান রয়েছে সেই লাইসেন্স রিনিউ করার জন্য? না, দোকান করব বা প্লাস দোকান করার জন্য, প্লাস বিভিন্ন কৃষকরা আলটিমেট যখন আমরা দেখি বিভিন্ন কৃষকদের সাথে কথা বলার পর যেটা হয়, ওরা মানে অ্যাকচুয়াল যেটা সারের পরিমাপ বা ওষুধের পরিমাপ, ওরা অ্যাকচুয়াল মানে অনেক সময় ভুল 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 করে ফেলে। এবার তাদেরকে সঠিক মাপ, সেটা সার হোক বা কীটনাশক, সব দিক থেকে এবং সমস্ত কৃষকদের যাতে সাহায্য হয় সেই হিসেবে। আচ্ছা, তো শিখতে কি পারছেন? কি মনে হবে ১ বছর পর কি উপকৃত হবেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই স্যাররা খুব ভালোভাবে ক্লাস করান। সেটা প্র্যাকটিক্যালি হোক বা বা, আহ, উম, আহ,
থিওরি দুটো ক্লাসই স্যাররা খুব ভালোভাবে বোঝান এবং না বুঝতে পারলেও স্যাররা বারবার জিজ্ঞেস করেন যে কোথাও কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এবং আমরা যতবার জিজ্ঞেস করি স্যাররা ততবার বুঝিয়ে দেন। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টিস্ট অ্যান্ড হেড ডক্টর বাবুলাল টুডু স্যারকে। আমরা তার মুখ থেকে দেশি ট্রেনিং নিয়ে আরো কিছুটা তথ্য জেনে নেব। যে নমস্কার, যেটা আপনার কাছে জানতে চাইবি, দেশি ট্রেনিং এর জন্য আবেদন কোথায় করতে হবে? দেশি ট্রেনিং এর জন্য আবেদন করতে হবে জেলার যে কৃষি দপ্তর আছে, সেই জেলা কৃষি দপ্তরের হেড হচ্ছেন ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিন। ওনার অফিসেই এই দেশি ট্রেনিং এর আবেদনটা করতে হবে। এইবারে আবেদন করার পরে আমি যদি উত্তর চব্বিশ পরগনা জেলার বলি, তাহলে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেটা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, ওখানে 52 সপ্তাহের একটা ক্লাস হয়। আর যেখানে দেশির যে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলারদের যে প্রশিক্ষণ হয় 52 সপ্তাহ ধরে, সেখানে ওনারা এক্সটেনশন ওয়ার্কার হিসাবে কাজ করেন। এতদিন ওনারা পেস্টিসাইড, বীজ, সার এইগুলো বিক্রি করতেন। তো এখন সরকার যে পরিকল্পনাটা নিয়েছে, যখন সেই দোকান থেকে বা সেই ওনার যে ব্যবসা কেন্দ্র থেকে যখন ওনারা সার, বীজ, কীটনাশক এইগুলো নিয়ে যাবেন, তার সাথে সাথে যেন পরামর্শ ওখান থেকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ এখানে যে ক্লাস নিতে আসেন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে অধ্যাপকগণ আসেন বা বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে যে সায়েন্টিস্টরা আসেন, ওনাদের যে যেটা মেসেজ আর কি, ওনাদের যে বক্তব্য বা প্রযুক্তি এখানে যেগুলো দেন, সেইগুলো যাতে সরাসরি ওনাদের মাধ্যমে চাষিদের কাছে পৌঁছায়। এটাই হচ্ছে দেশি প্রোগ্রামের মূল উদ্দেশ্য। তার সাথে সাথে এখানে যে সেলফ ফিনান্সের যে ব্যাপার আছে, আগে 20,000 টাকা ছিল, এখন ওটা 28,000 হয়ে গেছে। তো সেটা সেলফ ফিনান্সে ওনারা এখানে পড়েন, 52 সপ্তাহ ধরে ক্লাস হয়। সেখানে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, থিওরি ক্লাস আছে, বিভিন্ন এক্সপোজার ভিজিটও আছে। সেইভাবে ওটা 52 সপ্তাহ কমপ্লিট করতে হয়। আমরা শুনে নিলাম এই 52 সপ্তাহের দেশি কোর্সে কিন্তু হাতে কলমে শেখানো হয় কৃষিকাজের প্রতিটি দিক। তাই আপনারাও যারা এই কোর্সটি করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই উপযুক্ত জায়গায় গিয়ে নাম নথিভুক্ত করলে অবশ্যই এই কোর্সটি করতে পারবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।